হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারিকেলের ভাজা পুলি পিঠা রেসিপি। এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় বন্ধুরা। চলুন মূল রেসিপিতে। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আধা কাপ নারিকেল কোড়া, 1/3 কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নারিকেলের সাথে গুড়টা মিশিয়ে নেব। এ অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রেখেছি, তা না হলে কিন্তু পুরটা পুড়ে যাবে। এখন 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে পুরটার সাথে মিশিয়ে নেব। এই পাউডার মিল্কটা দিলে পুরটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। পুরটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটা প্যান চুলায় বসিয়ে নিয়েছি। 1 কাপ পানি দিয়েছি, পরে আবারও 1/3 কাপ পানি দিয়েছি, আধা চা চামচ লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা আমি বলক আনিয়ে নেব। বলক চলে এসেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন এখানে 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা দিয়ে দেব। এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর ফেটে যাবে না, আর অনেক বেশি সফট থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 5 মিনিট আমি আটাগুলো সিদ্ধ করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এই আটার কাইটা আমি নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হলে হাত দিয়ে খুব সুন্দর করে মথে একটা স্মুথ ডো তৈরি করে নেব। আমি সামান্য একটু ময়দা দিয়ে ডোটা মেখে নিয়েছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবেন অনেকটাই সফট হয়ে আসবে ডোটা। তখন আমরা যেভাবে রুটি বানাই সেই পরিমাণেই লেচি কেটে নিতে হবে, যেহেতু আমরা এই লেচিগুলো দিয়ে রুটি তৈরি করব। এই কাজটা কঠিন কিছু না, কারণ আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু প্রায় প্রতিদিনই এই কাজটা করে থাকি। যাই হোক, এখানে আমি হালকা একটু ময়দা ছড়িয়ে রুটিটা তৈরি করে নেব। রুটিটা অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলা হবে না, মাঝামাঝি হবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একটা কুকি কাটার দিয়ে এখন আমি রুটিটা সুন্দর করে কেটে নেব। এই কাজটা আপনারা স্টিলের গ্লাস কিংবা কোনো জারের উপরের ঢাকনাটা দিয়ে করে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে ছোট ছোট রুটিগুলো। আমি এখন আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা অনেক সহজ, কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। সন্ধ্যার চায়ের সাথে অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আমি আবারও সুন্দর করে কেটে নিচ্ছি রুটিগুলো। এভাবে যদি সবগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো চোখের নিমিষেই তৈরি করে নিতে পারবেন। আমি এখন নারিকেলের পুরগুলো ছোট ছোট রুটিগুলোর উপরে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নেব। আমি পিঠাগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, কারণ আমি পিঠাগুলো ছোট করেই তৈরি করব। এখন হাত দিয়ে খুব সুন্দর করে পিঠাটার চতুর্পাশ সিল করে দিচ্ছি, যাতে ভাজার পরে নারিকেলের পুরটা বের হয়ে না যায়। আপনারা যদি বড় করে পিঠাটা তৈরি করতে চান তাহলে রুটির সাইজগুলো একটু বড় বড় করে নেবেন, তাহলেই হবে। আমি এগুলো সেল করার পরে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে নেব। এই ডিজাইনটা করা খুবই সহজ।
ভাজার পরে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এভাবে ডিজাইন করে নিলে। সবগুলো পিঠা আমি এইভাবেই তৈরি করে নেব। এই শীতে একবার হলেও এভাবে ভাজা পুলি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলো তেলে ছেড়ে দেব। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে চুলার হিটটায় আমি মিডিয়াম লোতে নিয়ে এসেছি, কারণ হালকা আঁচে পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর যদি বেশি আঁচে পিঠাগুলো ভাজতে যান তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর পিঠাগুলো ক্রিস্পি হবে না। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় বেচটা আমি ভেজে নেব। ছোট বড় সবারই কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি পছন্দের। বন্ধুরা, আপনারা এই পিঠাগুলো তৈরি করে বেশ অনেক দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে সন্ধ্যার নাস্তার জন্য আর চিন্তা করতে হবে না। পিঠাগুলো আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।